আহা, কি দারুণ বৃষ্টি হচ্ছে বাইরে। প্রকৃতির কি অপরূপ খেলা, তাই না অয়ন? এমন দিনে মনটা কেবল ভালো ভালো খাবারের জন্য আনচান করে ওঠে, শুধু গরম চা বিস্কুটে মন ভরছে না। হ্যাঁ মামা, বৃষ্টি দেখলে আমারও শুধু ঘুমাতে ইচ্ছে করে। আর কি খেতে ইচ্ছে করে বলো তো? আমি তো ভাবছিলাম তুমি হয়তো এখন গরম গরম পকোড়া খাওয়ার কথা বলবে। পকোড়া তো রোজই খাওয়া যায় বাবা, কিন্তু বৃষ্টির দিনে দরকার একটু ভিন্ন স্বাদ, যা মনকে এক নিমেষে শান্তি এনে দেবে। অনেক দিন তো সেমাই খাওয়া হয় না, তাহলে এই বৃষ্টির দিনে সেমাই খাই, কি বলো? একদম গরম গরম সেমাই, ওয়াও, দারুণ আইডিয়া। এই ঠান্ডা আবহাওয়ায় দুধ সেমাইয়ের স্বাদই আলাদা। তোমার কথা শুনেই আমার জিভে জল চলে এলো। আমি এক্ষুনি মাকে বলছি। দাঁড়া দাঁড়া, দেখিস আবার তোর মাকে চমকে দিস না যেন, ধীরে সুস্থে বলবি কেমন? আর দেখিস ভালো করে যেন রান্না করে, আমার সেমাইটা একটু স্পেশাল চাই। একদম চিন্তা করো না মামা, আমি সব বলে দেব। মা খুব ভালো সেমাই রান্না করে। এই সেমাইয়ের জন্য আমাকে তোমার কোনো একটা পছন্দের গল্পের নাম বলতে হবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, সেমাই পেলে গল্পের ঝুলি নিয়েই বসবো। শুধু সেমাই কেন, পায়েস কিংবা অন্য কোনো মিষ্টি হলেও আমার আপত্তি নেই। না না, শুধু সেমাইই হবে, আর সেই সাথে কাজু কিশমিশ, আর কিশমিশগুলো একটু বেশি চাই। আমি তো দৌড়ে যাচ্ছি মায়ের কাছে, তুমি ততক্ষণ অপেক্ষা করো। সাবধানে যা বাবা। এই ঝুম বৃষ্টিতে মনটা আজ সত্যিই খুশিতে ভরে উঠল। অনেক দিন পর আজ যেন একটা দারুণ আড্ডা জমার উপলক্ষ তৈরি হলো। আসছি মামা, সেমাইয়ের খবর নিয়ে এক্ষুনি আসছি। তুমি এই ফাঁকে বরং কোনো একটা মজার ভূত দেখার গল্প ভেবে রেখো। মা মা শোনো, একটা জরুরি কথা আছে, খুব দ্রুত একটা ব্যবস্থা করতে হবে। মামা সেমাই খেতে চাচ্ছে, তুমি এখন কি করবে? একদম গরম গরম সেমাই। সেমাই এখন এই বৃষ্টির মধ্যে? তুমি কি বলছো বাবা? ঘরে তো সামান্য দুধ আছে, কিন্তু এক ফোঁটাও সেমাই নেই। কিন্তু মামা যে খুব আবদার করেছে, বলেছে এই বৃষ্টিতে সেমাই না খেলে তার মন খারাপ হয়ে যাবে। প্লিজ মা, কিছু একটা করো, মামাকে খুশি করতেই হবে। বাউলবি, বৃষ্টির দিনে সেমাই কই পাই? বাড়িতে তো নেই। এখন এই দুর্যোগে কে বাজারে যাবে? আর এই ঝড়ে তো পাশের দোকানটিও নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে। মামা কিন্তু বসে আছে, সেমাই না পেলে আজ আর গল্পের আসর বসবে না। তুমি কি বাবার সাথে একবার কথা বলে দেখতে পারো না? তোর বাবাকে বলে দেখি, কিন্তু এই অবস্থায় তাকে বাজারে যেতে বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। বাইরে যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, তাতে বাজারে যাওয়াটা খুবই বিপজ্জনক। তাহলে মামার সেমাই কি হবে না? তুমি বাবার কাছে একবার যাও তো মা, বলো এটা মামার জরুরি আবদার, আর তুমিও সেমাই রান্না করতে চাও। আচ্ছা দাঁড়া, আমি হাতটা ধুয়ে একবার তার কাছে যাচ্ছি। তুই ততক্ষণ মামার সাথে গল্প কর, আর দেখিস ভুল করেও যেন সেমাই না থাকার কথাটা মামাকে বলে দিস না। ঠিক আছে মা, আমি যাচ্ছি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করো। মামা কিন্তু সেমাইয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। উপায় নেই, অতিথির মান রাখতেই হবে। এখন রফিককেই রাজি করাতে হবে, যদি অন্তত বৃষ্টিটা একটু কমতো। কিন্তু এখন তো আরও বেড়েছে। শুনছো, আমি জানি এখন তোমাকে বিরক্ত করাটা ঠিক হচ্ছে না, কিন্তু আমার ভাই মামুন একটা আবদার করেছেন। তিনি এই বৃষ্টির দিনে হঠাৎ করে সেমাই খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সেমাই এই ঝুম বৃষ্টিতে? ও, সেমাই তো এখনকার দোকানে পাওয়ার কথা না। আর বাইরে তো জল থই থই করছে, এখন কে বাজার যাবে? আমি জানি খুব কষ্ট হবে তোমার, কিন্তু অয়নও ওর মামার জন্য খুব করে চাইছে। ভাইয়ের মন রাখা তো আমাদের কর্তব্য, তাই না? সেমাইটা ছাড়া আজ আর উপায় নেই। ওহ, বুঝলাম। অর্থাৎ আমাকেই বীরের মতো এই ভিজে জিনে বেরোতে হবে, তাই তো? আচ্ছা, এটাই তো হলো জীবনের আসল পরীক্ষা, শালাক ভাইয়ের আবদার আর স্ত্রীর ফরমায়েশ রক্ষা করা। তুমি যে কি ভালো, খুব সাবধানে যেও, কাছে পিঠে না পেলে বেশি দূর যেও না। আর অবশ্যই রেনকোটটা পরে যেও, না হলে ভিজে জ্বর বাঁধাবে। রেনকোট? রেনকোট এখন পেলে তো হয়। মনে হচ্ছে এই যাত্রায় আমাকে ভেজা কাকই হতে হবে। যাই হোক,
ভাইয়ের সেমাইয়ের সন্ধানে আমি চললাম, দেখব কোন দোকানদার এই দিনে সেমাই নিয়ে বসে আছে। তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু মনে করো না। আমি তোমার জন্য গরম কফি বানিয়ে রাখছি, ফিরে এসেই খেয়ে নিও। কফি নয়, বরং এক বাটি সেমাই আমার জন্য রেখে দিও, সেটাই হবে পুরস্কার। তোমরা সবাই মিলে ভাইয়ের সঙ্গে আড্ডা দিতে থাকো, আমি রওনা হলাম। বাজারের ব্যাগটা আর টাকাটা নাও, আর দেখে শুনে তাজা সেমাইটা এনো। এই দুর্যোগে সবাই সাহস করে দোকান খোলে না, বেশি দেরি করো না। যাচ্ছি সেমাই, আমি আসছি। ছাতা নিয়ে দ্রুত প্রস্থান। দেখা যাক এই সেমাই কত দামে কিনি আজ। এরপর শালার আবদার মেটানোর জন্য সেমাই কিনতে বাজারে গেল। কালো ভাই, আছো নাকি? একটা খুব জরুরি জিনিস চাই। এই বৃষ্টির দিনে তুমি দোকান খোলা রেখেছো, সেটাই অবাক ব্যাপার। কি সাহস তোমার! আরে রফিক ভাই, আপনি এত বৃষ্টির মধ্যে কি চাই আপনার? আমার তো অর্ধেক মন বলছিল বন্ধ করে দেই, কিন্তু আজ কাস্টমার একটু বেশি। সেমাই আছে? এক প্যাকেট ভালো সেমাই চাই, এমন সেমাই যেটা দুধের মধ্যে দিলে গলে যাবে না। দ্রুত দাও। সেমাই? হ্যাঁ আছে, তবে এই সেমাই অন্য সেমাই নয়, এটা ভিআইপি সেমাই। জানেন তো এই বৃষ্টির দিনে এগুলো বিক্রি করা কত ঝুঁকিপূর্ণ। এসব কথা ছাড়ো, দাম কত? বাজারে সাধারণ সেমাইয়ের প্যাকেট তো 50 টাকা। তুমি কত চাইছো? তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে। রফিক ভাই, আজকের দামটা স্পেশাল। এই প্যাকেটের দাম 130 টাকা। এই বৃষ্টি বাদলার মধ্যে আসা যাওয়া, দোকান খোলা রাখার জন্য একটু অতিরিক্ত তো লাগবেই। কি বলছো তুমি? 130 টাকা? এর চেয়ে কম দামের সেমাই তো নেই বাজারে। বৃষ্টিকে অজুহাত দেখিয়ে এভাবে দাম বাড়ানো তোমার ঠিক হচ্ছে না। তাহলে আপনাকে আর একটা কথা বলি, আপনি ছাড়া আর কোনো দোকানে সেমাই পাবেন না আজ। আমি আপনার জন্য কম করে দিতে পারি, কিন্তু 120 টাকার নিচে নামতে পারবো না। না কালু ভাই, এত দাম দিয়ে সেমাই কিনলে বাড়িতে বকা খাবো। লাস্ট প্রাইস বলো, 100 টাকা দেব, এর চেয়ে 1 পয়সাও বেশি নয়। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য 110 টাকা দিন, এর নিচে একদম লস। ধরুন আজকের সেমাইটা আপনার জন্য প্রেমের সেমাই। অনেক দামাদামি করে বাজার কেনা শেষ করে বাড়িতে ফিরে আসলো। কি ব্যাপার, তোমার এত দেরি হলো কেন? বাইরে তো এখনো ঝিরঝির বৃষ্টি, তুমি তো ভিজে একদম একসা হয়ে গেছো। যাও, আগে জামা কাপড় পাল্টে আসো। হেই নাও তোমার মহামূল্যবান সেমাই। এই জিনিস কিনতে গিয়ে আজ আমার পকেট ফাঁকা হয়ে গেছে। কি বলছো তুমি? কত নিল? এত দাম চাইলো নাকি দোকানদার? তুমি তো নিশ্চয়ই দরদাম করেছো নাকি? দরদাম? সে এক ঐতিহাসিক দরদাম। কালু চোট্টা সেমাইয়ের দাম চেয়েছিল 130 টাকা। অনেক চেষ্টার পর 110 টাকায় রাজি করাতে পারলাম। এই হলো বৃষ্টির দিনের সেমাইয়ের মূল্য। ওহ সর্বনাশ, এত দাম! যাগ্গে, তুমি যে আনতে পেরেছো এটাই অনেক বড় কথা। এখন আর দেরি করো না, জলদি যাও, ঠান্ডা লেগে যাবে। সেমাইটা দেখে মনে হচ্ছে এর দাম 110 টাকা নয়, যেন 1,10,000 টাকা। এখন তোমরা তাড়াতাড়ি সেমাই তৈরি করো, আমার তো আর তর সইছে না। তুমি যাও, আমি এক্ষুনি সেমাই বসিয়ে দিচ্ছি। দুধ তো আগেই জাল দেওয়া আছে। অয়নকে পাঠিয়ে দিচ্ছি তোমার জামা কাপড় নিয়ে আসার জন্য। শোনো, একটা অনুরোধ, সেমাইটা যেন একটু মিষ্টি হয়। আজকের এই কষ্টের জন্য ওটুকুই প্রাপ্য। আর হ্যাঁ, তোমার ভাইকে কিন্তু দামের কথাটা একদম বলবে না। সেমাই তো মিষ্টি হবেই, আর তোমার এই বীরত্বের কথা গোপন থাকবে। তুমি তো আজ সেমাই না, যেন এক স্বর্ণ মুদ্রা নিয়ে ফিরেছ। যাক, এতক্ষণে শান্তি পেলাম। যাও, সেমাই বসাও। এবার শুরু হোক শালক ভাই আর ভাগ্নের সেমাই পর্ব। মামা, তোমার সেই আনচানটা দূর হলো তো? এমন সেমাই আর বাবার সেই অ্যাডভেঞ্চার দুটোই ছিল দারুণ। মা তো দারুণ রাঁধুনি, কিন্তু তোমার আবদারটাই যেন সব কিছুর স্বাদ বাড়িয়ে দিল। একদম, মনটা একদম ভরে গেছে বাবা। এমন তৃপ্তির সেমাই অনেক দিন খাইনি। বৃষ্টির দিনের বৃষ্টিমুক্ত হলোই, সাথে তোমাদের ভালোবাসাটাও পেলাম। মা বলছিল তুমি নাকি সেমাই না পেলে আজ গল্প শোনাবে না।
এখন তো আর সেমাইয়ের কোনো চিন্তা নেই। তাহলে এবার সেই ভূত দেখার গল্পটা শুরু হোক প্লিজ। ভূত দেখার গল্প এই বৃষ্টি ভেজা রাতে? তোমার ভয় করবে না তো? আমি তো ভাবছিলাম বরং রাজার বাড়ির কোনো মজার গল্প বলবো। না না, ভূতের গল্পই চাই। তোমার পাশে বসে আছি, আমার মোটেও ভয় করবে না। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভেতরে তোমার ভয়ঙ্কর গল্প, এটাই তো আসল মজা। আচ্ছা, তবে তাই হোক, কিন্তু মনে রেখো, গল্প শোনার পর যদি রাতে ঘুম না আসে তাহলে কিন্তু আমি দায়ী নই। এই গল্পটি একেবারেই সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। সাবধান। তুমি শুরু করো মামা, আমি চোখও বন্ধ করব না। গল্পটা কি তোমাদের গ্রামের সেই পুরানো শ্যাওলা পড়া পুকুর পাড়ের? না, এটা তার চেয়েও রহস্যময় জায়গা। এটা হলো সেই পরিত্যক্ত জমিদার বাড়ি, যেখানে কেউ দিনের বেলাতেও সাহস করে ঢুকতে পারে না। আমার তখন তোমার মতোই ছোট ছিলাম, সেই ভয়ঙ্কর দিনের কথা। ওহ, আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। এই রাতের আবহাওয়াটা ভূতের গল্পের জন্য একেবারে উপযুক্ত। তোমার গলাটা কেমন গম্ভীর শোনাচ্ছে, যেন এক্ষুনি কিছু একটা হবে। চুপ, এবার মন দিয়ে শোনো। তখন রাত গভীর, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, আর সেই মুহূর্তে দরজায় কে যেন আস্তে করে টোকা মারল।